আশা করি আপনারা অ্যান্ড্রয়েডের কন্টেনার এবং এলিমেন্টস সম্পর্কে একটি মোটামুটি আইডিয়া পেয়েছেন, একটি বেসিক ধারণা পেয়েছেন। আমি সবসময় আপনাদের রিকমেন্ড করব আপনারা অ্যাপসের ডিজাইনগুলো সবসময় বোঝার চেষ্টা করবেন, এখানে মুখস্থ করার কিছুই নেই। সো আমরা গত ক্লাসে একটি কন্টেনার শিখেছিলাম, একে বলে লিনিয়ার লেআউট। লিনিয়ার লেআউট দুই প্রকার হয়, ভার্টিক্যাল এবং হরিজন্টাল। ভার্টিক্যাল লিনিয়ার লেআউটের মধ্যে এলিমেন্টসগুলো একটার নিচে আরেকটা থাকবে, আর হরিজন্টালের মধ্যে এলিমেন্টসগুলো একটার পাশে আরেকটা বসবে। এছাড়া গত ক্লাসে আমরা শিখেছিলাম বাটন। বাটন একটি এলিমেন্টস। আজকে আমরা আরো দুটো এলিমেন্ট শিখব এবং ফাইনালি এই এলিমেন্টসগুলো দিয়ে ছোটখাটো একটি অ্যাপস ডিজাইন করার চেষ্টা করব আজকের ক্লাসে। আরো একটা এলিমেন্টস হচ্ছে ইমেজ ভিউ। ইমেজ শো করার জন্য যে এলিমেন্টসটি ব্যবহার করি তাকে বলে ইমেজ ভিউ। এটাকে এভাবে লেখা হয়, ইমেজ ভিউ। আরো একটা এলিমেন্টস এর সাথে আপনাদের পরিচয় করে দেই, সেটা হচ্ছে টেক্সট ভিউ। টেক্সট ভিউ যেটা, সেটা আসলে টেক্সট দেখানোর জন্য ব্যবহার করা হয়, সেটাকে বলে টেক্সট ভিউ। এখন এই সবগুলো এলিমেন্টসকে মিলিয়ে যদি আমরা এমন একটি ডিজাইন কল্পনা করি তাহলে কেমন হয় বলেন তো? এটাকে ধরেন একটি মোবাইলের পুরো স্ক্রিন। এই স্ক্রিনে একদম সর্বপ্রথম যা দেখা যাচ্ছে সেটা কি? একটি লেখা। লেখাটা হচ্ছে কি 60 ডিসেম্বর ইজ আওয়ার ভিক্টোরি ডে। তার মানে এটা হচ্ছে কি একটি টেক্সট ভিউ। এই টেক্সটকে শো করার জন্য আমরা টেক্সট ভিউ ব্যবহার করেছি। দ্বিতীয়টিতে আমরা একটি কভার ফটো বা একটি ইমেজ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি একটি ইমেজ ভিউ। অর্থাৎ এই ইমেজটাকে শো করার জন্য আমরা ইমেজ ভিউ ব্যবহার করেছি। এবং ফাইনালি আমরা আরো একটি টেক্সট দেখতে পাচ্ছি, সেখানেও ব্যবহার করা হয়েছে টেক্সট ভিউ। ধরেন কিছু ডেসক্রিপশন, কথাবার্তা, এটাও হচ্ছে একটি টেক্সট ভিউ। এটার নিচে আরেকটা হচ্ছে বাটন, রাইট? এই সব কিছু দিয়ে যদি আমরা এমন একটি স্ক্রিন কল্পনা করি তাহলে আমরা এই ডিজাইনটা কিন্তু এখন দেখতে পারবো। এখন আমাকে বলেন তো, এই যে এলিমেন্টস গুলো একটার নিচে আরেকটা বসেছে, এটা কি ভার্টিক্যাল নাকি হরিজন্টাল? এটা হচ্ছে ভার্টিক্যাল। তাহলে এই পুরো স্ক্রিনটা জুড়ে আমরা কি নিব বলেন তো? আমরা নিব লিনিয়ার লেআউট ভার্টিক্যাল। কারণ আমরা জানি লিনিয়ার লেআউট ভার্টিক্যাল, তার মধ্যে আসলে এলিমেন্টস গুলো একটার নিচে আরেকটা বসে। তাহলে এই ব্যাপারটা যদি আমরা এখন ডিজাইনে কল্পনা করতে চাই তাহলে ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়াবে। আমরা যদি একটা লিনিয়ার লেআউট লিখতে চেষ্টা করি, লেস দেন সাইন লিনিয়ার লেআউট এরকম ভাবে শুরু হবে, পুরো স্ক্রিন জুড়ে থাকবে একটা লিনিয়ার লেআউট, তাই তো? এইরকম ভাবে শুরু হবে এবং এটার মাঝখানে লিনিয়ার লেআউটের কিছু বৈশিষ্ট্য থাকবে। এখানে একটা গ্রেটার দেন সাইন থাকবে। ফাইনালি লিনিয়ার লেআউটটা শেষ হবে হচ্ছে লেস দেন সাইন অর সাইন লিনিয়ার লেআউট গ্রেটার দেন সাইন দিয়ে। পুরো স্ক্রিনটা জুড়ে থাকবে আসলে একটা লিনিয়ার লেআউট। এই লিনিয়ার লেআউটটা হবে হচ্ছে ভার্টিক্যাল। তার মানে এই লিনিয়ার লেআউটের পেটের মাঝখানে যে এলিমেন্টস গুলো থাকবে সেগুলো একটার নিচে আরেকটা বসবে, ঠিক এরকম ভাবে। ঠিক আছে? এই এলিমেন্টস গুলো যে একটার নিচে আরেকটা বসবে এটা আমরা ডিক্লেয়ার করব কোথায়? লিনিয়ার লেআউটের গ্রেটার দেন সাইন, লেস দেন সাইন এবং গ্রেটার দেন সাইনের মধ্যে আমরা এর বৈশিষ্ট্য ডিক্লেয়ার করে দিব। অর্থাৎ লিনিয়ার লেআউটের বৈশিষ্ট্য নেব ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন আমরা ডিক্লেয়ার করে দিব ভার্টিক্যাল। গ্রেটার দেন সাইন এবং ফাইনালি লেস দেন অর সাইন লিনিয়ার লেআউট গ্রেটার দেন সাইন, এর মধ্যে যে এলিমেন্টস গুলো হবে ওই এলিমেন্টস গুলো হবে ভার্টিক্যাল ভাবে। অর্থাৎ একটার নিচে আরেকটা এলিমেন্টস গুলো এইভাবে বসবে। এলিমেন্টস গুলো একটার নিচে আরেকটা বসবে। তাহলে প্রথমে নিয়ে আসবো আমরা টেক্সট ভিউ, দ্বিতীয়তে নিব আমরা ইমেজ ভিউ, তৃতীয়তে আমরা আরেকটি টেক্সট ভিউ বসাবো এবং ফাইনালি একটি বাটন নিয়ে আসবো। যেহেতু লিনিয়ার লেআউটের বৈশিষ্ট্যের মধ্যে আমরা ভার্টিক্যাল ডিক্লেয়ার করে দিয়েছি, সেহেতু এলিমেন্টস গুলো একটার নিচে আরেকটা বসবে। আর এই এলিমেন্টস গুলো কোথায় বসবে? লেস দেন সাইন এবং লিনিয়ার লেআউটের শেষের এই মাঝখানে। তো চলুন এবার আমরা এই ডিজাইনটাই অ্যান্ড্রয়েড স্ক্রিনে ডিজাইন করা দেখি। তো চলুন এবার আমরা স্ক্রিনে এর ডিজাইন করা দেখি।
তো চলুন এবার আমরা অ্যান্ড্রয়েড স্ক্রিনে এর ডিজাইন করা দেখি।